আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুলাই আন্দোলনের আগে আমি সৌদি আরব প্রবাসে চলে আসি। যেভাবেই হোক বাংলাদেশ শেখ হাসিনা থেকে মুক্ত করছে, নোবেলজয়ী ডক্টর ইউনূসকে সরকার প্রধান বানাইছে, ইন্টারিম গভর্নমেন্ট। এখন যে একের পর এক এই যে মানুষের আন্দোলন, কিরে ভাই, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তোরা কই ছিলি? তখন তো আন্দোলন করে নাই কেউ। এখন কেন এত আন্দোলন? প্রতিদিন ইউটিউব ঢুকলে দেশের খবর নিতে গেলে দেখা যায় যে প্রতিদিন একটা না একটা না কোনো বিষয় নিয়ে আন্দোলন আছেই। আরে ভাই রে, এত আন্দোলন করার জন্য কি তোরা জুলাই গণ অভ্যুত্থান করছিলি? যে কোনো দাবিতেই মানুষ রাস্তায় নেমে যেতেছে। এই সরকার যে একটা ঠিকমতো কাজ করবে, সে কাজ করার মতো তাদের সময় এবং সুযোগ দেওয়া হচ্ছে না। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে রাস্তায় নেমে যেতেছে। অমুক লীগ, থমক লীগ, রিক্সা লীগ, অটো লীগ। যাই হোক, কথা সেটা না ভাই। কথা হচ্ছে, একজন মানুষকে দেশের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, তাকে তো সময় দেওয়া হবে, তাকে সময় দেন। আর এই যে প্রতিদিন আপনারা আন্দোলন করেন, এই আন্দোলনে কি সরকারের কাজ করতে সমস্যা হয় না? সরকারের সময় নষ্ট করতেছেন। যেই পুলিশের বিরুদ্ধে, যেই শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, তারাই আজকে আবার সেই পুলিশ আবার আজকে আপনাদের করতেছে, মারতেছে। আমি পুলিশকে বলবো একটা কথাই, যে আরে ভাই, যৌক্তিক আন্দোলন হলে সেটা ঠিক আছে, অযৌক্তিক আন্দোলন কইরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করা, এগুলো ভালো না। তো অবশ্যই যারা এই মুহূর্তে আন্দোলন করতেছেন, আন্দোলন করেন। যৌক্তিক আন্দোলন করলে ঠিক আছে, যেটা আপনার দাবি সেটা ঠিক আছে, কিন্তু প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে রাস্তায় নেমে যাবেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করবেন, আসলে এটা ঠিক না। কথা বলার স্বাধীনতা পাইছেন তাই বলে যে সব জায়গাতে সব কথাতেই আপনারা রাস্তায় নেমে যাবেন, এটা ঠিক না, একদমই ঠিক না। আজকে যদি নির্বাচনী সরকার থাকতো, কেউ রাস্তায় নামতে পারতো না। একজন নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অবশ্যই সুযোগ দিবেন আপনাদের সব কথা শোনার।